সরবেলা রেকর্ডিং হাউসের তরফ থেকে এখন শুনতে পাচ্ছেন আজগরের দাড়ি। মদিনারি কথা কইতে ভাইরে হৃদয় যায় মুর ফাটিয়া রে ফাটিয়া, অরে কানছিল মায় আজগর কুলে লইয়া। মদিনারি কথা কইতে ভাইরে হৃদয় যায় মুর ফাটিয়া রে ফাটিয়া, অরে কান্ধিল মায় আজগর কুলে লইয়া। ভাইরে পুরাত নদী বন্ধ কইরা দিল কম যেতে জিদা, আরে 700 বউ বেটি লইয়া রে উসেন বিপদের সীমা নাই। 700 আওরতকে নিয়া খিমা কইরা রাখলেন এক জায়গায়। পানির পিপাসায় সবাই করে খায় রে খায়। কত গরু ছাগল মোর দুম্বা বেড়া বকরি দারুণ পানির লাইগা গেল রে মরিয়া। আরে মায়ের স্তনে দুগ্ধ পানির লাইগা গেলেন ভাই শুকাইয়া। হোসেনের 3 মাসের এক ছেলে ছিল গো শহর বানুর কুলে। শহর বানুর স্তনের দুগ্ধ যখন গেল শুকাইয়ে, এরে পানির লাইগা কুলের আজগর রে শুধু করে হাহাকার। শহর বানু আজগরের কুলে লইয়া স্বামীর কাছে হইলেন রাগাদার। হোসেনের ওই কাছে গিয়া শহর বানু উঠল কান্দিয়া। দারুণ পানির লাইগা আমার স্তনের দুগ্ধ গেল গো শুকাইয়া।
আমার আজগরের থোড়া পানি আনেন না কাওয়াই নসেত আমার 3 মাসেরই কুলের আজগর প্রাণে বাঁচবে নাই। এই কথা শুনিয়া হুসেন উঠলেন তথায় কান্দিয়া ভাই কান্দিয়া কান্দিল মায় আজগর তুলে লইয়া গো। শহর বানু কথা শুইনা হুসেনের পায় পয়া জানায় পায় দইরা মিনতি করি আজগরে রে আনেন থোড়া পানি যে খাওয়াই। পানির লাগিয়া আমার আজগর যাবেন মরিয়া গো মরিয়া কান্দে মায়ে বাসা তুলে লইয়া গো। সঙ্গে তাহার কি দুশ্মনী আছে আজগরের লাগিয়া পানি নিষেধ করবে নাই। থোড়া পানি আজগরের আপনি আনেন চাই খাওয়াই। এই কথা শুনিয়া হুসেন নত শিরে রইল শহর বানু আজগরের কুলে তুলা দিল। রুমালে পেশাইয়া গো লইল কুলেতে জড়াই বাসা কুলে লইয়া গো হুসেন কান্দেন ইউবরায়। কান্দিতে কান্দিতে হুসেন রাগই তখন হাঁটিয়া ভাই হাঁটিয়া কান্দিল মায়া কুলে লইয়া গো। লস্করে গো নদী রাখলো গিরিয়া হুসেনকে দেখিয়া গো সবাই লুটলেন হাসিয়া। সবাই বলে চুপ করে থাকো হুসেন আসতেছে। কিবা জানি বলে আইসাই আমাদের কাছে চুপ করিয়া রইল গো তথায় এজিদার লস্করে। ধীরে ধীরে হুসেন গিয়া কইল সকলে রে শুনয় রে প্রাণের ভাইরা তোমরা রে জানাই
পানির লাইগা করে হায় রে হায় দারুণ পানির লাগিয়া বাসা মইরা যায় এক ফুটা পানি দেন আমার বাসা রে খাওয়াই থোড়া পানি দেও রে আমার বাসা রে খাওয়াই এজিদার লস্করে কইল হুসেন মর্দ তোমারে জানাই যত পারো তত নিয়ম নিষেধ করতাম নাই আগে একটা কথা তুমি রাখো এই জায়গায় এজিদ রাজারি নামে খাজনা দেও না পাটাইয়া রে পাটাইয়া কান্দে মায়ে বাসা কোলে লইয়া রে যত পারো তত নিয়ম নিষেধ করতাম না এই কথাটা হুসেন মর্দে শুনিলেন কিনা এই কথা শুনি এক হুসেন করে হায় রে হায় কি কইলে কমজাত কমিনের বাচ্চায় বান্দির বাচ্চার নামে বুঝি দিতাম খাজনা পাটাইয়া রে পাটাইয়া কান্দে মায়ে বাসা কোলে লইয়া রে এজিদার লস্করের কথায় আগুন লাগলো ভাই মনে মনে হুসেন মর্দ ভাবে সেই জায়গায় ভাই আর ভাতিজা বইল পানির লাগিয়া নবীর বংশ ধ্বংস হইল পানি না পাইয়া আজকা বলে এজিদার ওই নামে খাজনা দিতাম রে পাটাই তা বইলে পুরাত নদী পানি দিবে ভাই নিজের হাতে লইব পানি পুরাত কুলে নামিয়া ভাই নামিয়া কান্দে গমায় বাসা কুলে লইয়া রে নামলো পুরাতে নামিয়া হুসেন কিবা করলেন ভাই বাম হাতে জড়াই আজগরকে রাখিলেন সদায় ডাইন হাতে কুশমারিয়া পানি লাই উঠাই তাই দেখিয়ে জিদার লস্করে কি করিলেন ভাই বিষাক্ত তীর তখন দিলেন তারা সারিয়া ভাই সারিয়া কান্দে গমায় বাসা কুলে লইয়া রে
এমন সময় ভাই তিরাশিয়া আজগরের ওই বুকেতে বিন্দিল বুকেতে বিন্দিয়া তীর কৃষ্ট পার হইয়া গেল মা মা বলিয়া তিনটা চিৎকার দিয়া যায় তিনটা চিৎকার দিয়া গো তার পরাণ পাখি অমনি উইরা যায় আজগরেরই রক্ত ভাইরে যাইতাছে পড়িয়া ফোরাত নদী লাল হইল আজগরেরই রক্ত পড়িয়া ফোরাত নদীর নিশান রইল জানেন ভাই সবাই পানি লাল হইয়া গেল রক্তের ইশারায় তাই দেখিয়া হাতের পানি দিল রে সারিয়া দুনো হাতে বাসাদনকে ধরল জড়াইয়া কি করলে তোরা করলে কি আমায় আজগরে রে না মারিয়া মারতে রে আমায় কিবা জবাব দিব আমি শহর বানুরে যাইয়া কান্দে গমায় বাসা কুলে লইয়া রে ছেলে বুকে লইয়া হুসেন হয় রাওয়ানা কি করলে আমায় আপে সাইরা বানা কিবা জিনিস দিয়াই আমি বানুরে বুঝাই আজগরে রে দিয়াছিল পানি খাওয়াইবার লাই আজগরে রে দিয়াছিল পানি খাওয়াইবার লাই মরা ছেলে কুলে নিয়া কেমনে দেইতা খায় এই কথা বলিয়া ততাই হুসেন উঠল কান্দিয়া বাই কান্দিয়া কান্দে মায়ে আজগর কুলে লইয়া গো কুলে যায় শহর বানু দাঁড়াই রইলেন খিমার দরজায় বাসাদনকে দিয়াছিলাম পানি খাওয়াইতে পানি খাওয়াই বাসাকে যে আনলেও ফিরাইয়ে হাত বাড়াইয়া রইল বানু বাসা লইবার লাই হাত বাড়াইয়া রইল বানু বাসাদনকে কুলে লইবার লাই হুসেনে আনিয়া বাসা কুলে দিলুটাই সগর বানু কুলে লইয়া স্বামীকে জিগায় কি হইল স্বামী বলেন চাই বুঝাই কেন আমার আজগর বাসা লড়ে সরে না কি পানি খাওয়াইছেন স্বামী বাঙ্গিয়া বলেন না হুসেনে কান্দিয়া কইল সগর বানু ঠাই কান্দিও না তোমাকে জানাই সরাবান তো হুরা তারে আনছি আমি খাওয়াইয়া গো খাওয়াইয়া কান্দে মায়ে জাদু কুঁদে লইয়া রে
সৈন্যতে বাসায় আমার লড়ে সরে না, কে মারিল বিষের তীর ভাঙ্গিয়া কনা। হোসেন বলে বানু তোমারে জানাই, বাসারে লইয়া তুমি খিমায় যাও না যাই। কোথায় আমার ডাল তলোয়ার দেও নাই আনিয়া, কোথায় আমার দুলদুল ঘোড়া দেও না সাজাইয়া। নবীর বংশের দাঁত লইব কারবালায় আমি যাইয়া, কান্দে গো মায়াস ঘর তুলে লইয়া গো। আমার সঙ্গে আপনার সঙ্গে দুশ্মনী আছে এজিদ রাজার। 3 মাসের কুলের বাচ্চার কি অপরাধ বলেন চাই একবার। হোসেন বলে ওগো বানু তোমারে দেই কইয়া, হে মরা সন্তান কুলে কইরা তুমি খিমায় যাও চলিয়া। ঢাল তলোয়ার দুলদুল ঘোড়া যখন আনিল সাজাই, 2 হাতে তলোয়ার লইয়া লাফ মারিয়া দুলদুল ঘোড়ায় সওয়ার গইয়া যায়। বাতাসে মিশিয়া দুলদুল যার গইরে বাই উড়িয়া রে উড়িয়া, কান্দে মায়ে জাদু তুলে লইয়া রে। তখন সাসারে জিগাই, 2 হাতে তলোয়ার ধইরা কোথায় যান চলিয়া। আমার কাছে সাসা জান গো যাইতে হবে কইয়া। হুসেনে কথা শুনিয়া কান্দিয়া উঠলো, কান্দিয়া কান্দিয়া তখন কইতে যে লাগলো, নবীর বংশ ধ্বংস করলো কম রাতে বিদায়। সকলের দাদ লইব আজকা যাইয়া কারবালা। এই কথা শুনিয়া কাশেম সাসারে কয় ডাকিয়া গো ডাকিয়া, কান্দে মায়ে একবার কোলে লইয়া গো।
আমি যাব কারবালাতে রণ করিবার লাই। আমি কাশেম জিন্দা থাকতে যাইতে গো দিতাম নাই। হুসেন বলে বাসা দম তোমারে দেই কইয়া 10 বছরের বাসা তোরে আমি কেমনে দেই সারিয়া। খিমাতে তুমি যাও পিরিয়া বলিলাম তোমায় আমি যাব যুদ্ধ করতাম দোস্ত কারবালায়। এই কথা শুনিয়া কাশেম উঠল তো তাই কান্দিয়া গো কান্দিয়া কান্দে মায়ে আজগর তুলে লইয়া গো। কোন রকম কাশেমকে বুঝাইতে পারে না, নিরুপায় হইয়া হুসেন নামিলেন কিনা। লাফ মারিয়া কাশেম তখন দুলদুলে গেল সওয়ার হইয়া, দুনো হাতে 2 তলোয়ার লইলেন উঠাইয়া। আল্লাহকে ভাবিয়া গো কাশেম রওয়ানা হইয়া যায়, আরে বাতাসে মিশিয়া দুলদুল উইরা যেমন যায়। কিছু দূরে কাশেম যখন গেলেন চলিয়া, তৎক্ষণাৎ হুসেনের ভাই মনে যায় পড়িয়া। আমার ভাই মরিবার কালে গেল একটা ওয়াদা করাইয়া, আমার সকিনারে কাশেম আলীর কাছে দিতাম বিয়া। আজকে যে দিলাম বিদায় গো, লেখছে কি কপালে, ফিরিয়া আসিলে আমি পাবো গো তালায়, না আসিলে ভাইয়ের সঙ্গে আমি কিবা জবাব দিব হিসাবের বেলায়। এই ভাবিয়া কাশেমের তখন পিছে থাইকা ডাক মারিল, কাশেমে শুনিয়া রে ভাই কান্দিয়া উঠল। পিছে থাইকা কি কারণে গেলেন আমায় ডাক দিয়া গো ডাক দিয়া, কান্দে মায়ে বাসা কোলে লইয়া গো।
আমার কোলে লইয়া রে। সকিনারি হাতে গো মেহেন্দি দিয়াছেন ইউটাই। হুসেন তখন বিয়ার কলমা দিয়াছেন পড়ায়। বিয়ার কলমা পড়াও কাশেম মায়ের কাছে যায়। বিদায় দাও মাগো আমি যাইতাম কারবালায়। বাপ ভাইয়ের দাঁত লইব আমি কারবালায় গিয়া। কান্দে মায়ে বাসা কোলে লইয়া রে। মায়ের এক পুত্র নির্দন, তোমায় বিদায় কেমনে দিতাম কান্দে আমার মন। এই কথা শুনিয়া গো কাশেম সাসার কাছে যায়। বিদায় দেন গো আমায় যাইতাম কারবালায়। হুসেন বলে বাসা দণ্ডে তোমাকে বুঝাই। তোমার শাশির কাছে যাইয়া তুমি বাবা বিদায় আনো সাই। শাশির কাছে কাশেম যাইয়া যখন বিদায় মাঙ্গিল, শাশিয়ে কাশেমকে দইরা কান্দিতে লাগলো। বিদায়ের মালিক আমি নয় রে, তোমাকে যাই কইয়া। সকিনার কাছে যাইয়া বিদায় মাঙ্গো গিয়া। সকিনার থেকে তুমি বিদায় লও না সাই। তারপরে তে যাইয়র বাবা দস্ত কারবালায়। সকিনার কথা শুইনা রে কান্দিয়া উঠিল। কান্দি কান্দি সকিনার ওই ঘরেতে গেল। সকিনায় দেখিয়া তখন আগ বাড়াইলেন ভাই। কাশেমে দেখিয়া তখন বিবিরে বুঝায়। বিদায়
মন আজকের দিনটা বারণ করেন যুদ্ধে যাবেন না কুশপন দেখাছি তত ভালো লাগে না কাশেম বলছে তাই হবে না গো সকিনায় বাপ ভাইয়ের দুঃখে আমার হৃদয় ফাইটা যায় এই কথা শুনিলে যখন বিবি সকিনায় আপনি যুদ্ধে গেল স্বামী আমার কি উপায় কাশেম বলে আল্লাহ ভাবি থাইকো সর্বদায় সকিনায় কয় কিঞ্চিত মাত্র পান শরবতের সময় দেন আমায় পান শরবত খাইতে কিঞ্চিত দেরি হইয়াছে কাশেম আলীর মায়ে যাইয়া কাশেমকে বলে নতুন বধূ পাইয়া বুঝি গেলা সকল ভুলিয়া রে ভুলিয়া কান্দে মায়ে আদর তুলি লইয়া দে কাঙ্গন মাথায় রসে হারা বাসি দিয়া না হইতে যার গই পিয়ারা সকিনারে কইয়া গো কাশেম বিদায় বইয়া যায় লাভ মারিয়া দুলদুলেতে সওয়ার হইলেন ভাই হাওয়াতে মিশিয়া দুলদুল যাইতাছে ইউরিয়া এক মুহূর্তে কারবালাতে গেল পৌঁছিয়া লাকে লাকে এদিদার লস্কর রইল গিরিয়া সবার মধ্যে কাশেম আলী যুদ্ধ যায় চালাইয়া কলার বাগিচা যেমন হাতিয়ে লুটায় ছাগলের পালে যেমন বাঘ বুইকাছে ভাই কত মারে কত কাটে গো কে করবে সুমার কথা জানে পলাইয়া জানবা চাইল তার যুদ্ধ করতে করতে কাশেম গেল কাতর হইয়া পানির পিপাসায় গেল তার কলিজা শুকাইয়া রাত ফুলে গেল কাশেম পানি খাইবার লাগিয়া গো লাগিয়া কান্দে মায়ে বাসা কোনে লইয়া গো কাশেমের মনে পইরা গেল বাপ মইল বায়গ মইল পানির পিপাসায় নবীর বংশ ধ্বংস শুধু এই পানির রুচিলায় সকলকে সারিয়া পানি কেমনে যাব খাইয়া গো খাইয়া কান্দে মায়ে বাসা কোলে লইয়া গো
পাইয়া যাই কিবা জবাব দিব আমি হিসাবের বেলায়। এই বলিয়া কাশেম আলী কোন কর্ম করিল, দুই হাতে তুলিয়া পানি আবার সাইরা দিল। খাইতাম না পানি যা করে আল্লাহ, হাতের পানি ফেলে দিয়া কুলে উঠেন ভাই। লাভ মারিয়া দুলদুলে আবার সওয়ার গইয়াছে, দুলদুলে সওয়ার গইয়া যখন নজর কইরাছে দেখে হোসেন আলী দূরে থাইকা গো তামসা দেখে যাই। চাচাকে দেখিয়া কাশেম ঘোড়া যে ছুটায়, চাচার কাছে যাইয়া গো কাশেম কান্দিতে লাগিল। পানির পিপাসায় যে তার কলিজা শুকাই গেল। হোসেন তখন কি করিল হইয়া নিরুপায়, জিব্বাখানি বাইর কইরা দিয়াছেন তাগায়। আমার জিব্বাখানি চুষি চুষি খাও নাই এই জায়গায়, আমার কাছে নাই রে বাসা পানি তোমায় দিবাল্লাই। হোসেনের ওই জিব্বাখানি খাইল তখন চুষিয়া গো চুষিয়া, কান্দে মায়ে আজগর তুলে লইয়া গো। হইয়া গেছে কারবালাতে যাইয়া গো যুদ্ধের নিশান দিলিউলাই। দুনো হাতে তলোয়ার ওই কাশেমে চালায়। কত মারে কত কাটে কি বলবো রে ভাই, কিঞ্চিত মাত্র যুদ্ধ করে কাশেম কাতর হইয়া যায়। গোড়ার থেকে নিচে নাইমা বসলেন এক জায়গায় গিয়া, কান্দে মায়ে বাসা করে লইয়া গো। তীর দিয়াছেন চালাই, কাশেমের ওই বুকে দিয়া রে ভাই পিঠ পার হইয়া যায়। আস্তে আস্তে এই বিষের ধরলো যখন কাশেমকে, তো তাই রক্ত যাইতে যাইতে রে কাশেম পড়িলেন ডলিয়া। ডলিয়া পড়িয়া কাশেম উঠিল কান্দিয়া। কি করলে আল্লাহ করলে কি আমায়, মরণ কালে না দেখিলাম জননী গো মায়, মরণ কালে না দেখিলাম জননী গো মায়, আবার মরণ কালে না দেখিলাম আউসের বিবি সকিনায়। দুই চারটা কথাবার্তা সকিনার সঙ্গে আমি কইতে পারলাম না। আমার বাপু ভাইয়ের দুঃখে আইলাম দোস্ত কারবালায়। সকিনার থেকে মহারানায় আমি মাপ লইতে পারি নাই, এই বলিয়া কাশেম আলী কান্দে সেই জায়গায়। কাশেমের এই 2 ফুটা চোখের পানি কারবালার জমিনেতে গিয়াছেন পড়িয়া। আল্লাহ বলে প্রাণের জিবরাইল রে তুমি যাও না রে চলিয়া। কাশেম আলীর চোখের পানি রাখো পুটরা
লাগবে না। কাশেমের ওই চোখের পানি সেদিন ছিটাইব কিনা, তাও ইলে সেই আগুন যাইব নিবিয়া। এই কারণে চোখের পানি নিলে লুটাইয়া। কাশেম আলীর ময়না পাখি যখন উইরা যায়, দুলদুল গুড়ায় ডাল তলোয়ার লইয়াছেন কামরায়। কাশেম আলীর জামা কাপড় লইল কামড় দিয়া, জামা কাপড় ডাল তলোয়ার লইয়া যায় ছটিয়া। দৌড় মারিয়া খিমার দরজায় দুলদুল ঘুরা যায়, পিন পিন করিয়া দুলদুল ডাকে যে জায়গায়। ঘুমের ঘরে থাইকা সকিনায় চিৎকার মারিল, সকিনার চিৎকার শুনিয়া সকলে গেল। কি হইছে গো বইলা জিগাইল তাগায়, সকিনায় কান্দিয়া কইল সকলের ঠাই। আমার নাকেরি নাকফুল চুরে লইয়া যায়, না জানি মোর স্বামী দনের হইল কি উপায়। সবাই বলে গরমের দুষে এমন স্বপ্ন দেখে, দুলদুল গুড়ায় খিমার দরজায় পিন পিন কইরা ডাকে। এই কথা শুইনা সকিনায় আবের পাঙ্খা লইয়া স্বামী দনকে আজ্ঞায় আনতে দরজায় যায় চলিয়া। সেইখানে যাইয়া সকিনায় নজর কইরা চায়, খালি দুলদুল দাঁড়াই রইছে চোখের পানি যায়। সকিনায় দেখিয়া কইল দুলদুলের ঠাই, আহারে ফরানের দুলদুল বল সাইয়া মায়। আহারে পরানের দুলদুল বল চাইয়া মায়, কোথায় রাখছ পিস্তের সওয়ার দেও না রে বাতাই। এই কথা শুনিয়া দুলদুল উঠল গো মাথা লাইরা। এই কথা শুনিয়া দুলদুল উঠল মাথা লারিয়া গো লারিয়া, কান্দে মায়ে আজগর কুলে লইয়া গো। দুলদুলের ওই কাণ্ড দেখে গো কান্দে সকিনা। কি হইছে রে দুলদুল ভাঙ্গিয়া কও না। আহাই আমার প্রাণের দুলদুল সত্য বল না। কারে দিলা পিস্টের সওয়ার ভাঙ্গিয়া কেন বলো না। আধারে প্রাণের দুলদুল ভাঙ্গিয়া আমায় বলো না রে, ভাঙ্গিয়া আমায় বলো না। কারে দিলা তোমার পিস্টের সওয়ার জলদি আমায় বলো না। আহারে প্রাণের দুলদুল রে।
সর্বদাই। সকিনার কান্দনে পানির, সকিনার কান্দনে গো পানির মাছ কান্দে কিনা। কারে দিলা পৃষ্ঠের সবার বাঙ্গায় আমায় বলো না, আকারে প্রাণের দুর্দুরে। সকিনার কান্দনে গো আল্লাহর আরশ কান্দে ভাই, ৭০,০০০ ফেরেশতারা কান্দে সর্বনায়। হাতে রইল বিয়ার কাঙ্গন মাতা সে হারা, বাসি বিয়া না হইতে মুর সারলো পিয়ারা, আল্লাহ সারলো পিয়ারা। কি দুষে মুর ফতি নীলা, কি দুষে মুর ফতি নীলা বলো রাব্বানা। কারে দিলা পৃষ্ঠের সবার বাঙ্গিয়ে আমায় বলো না, আহারে প্রাণের দুর্দুরে। সকিনায় কান্দিয়া কইল তুমি মালিক সাই, প্রাণ পতি কাইরা নীলা আমার কি উপায়। পুরাণেতে ফরমাইয়া চপাকে রাব্বানা, সতী নারীর পতি কবু মরতে পারে না। আমি কি অসতী হইলাম বলো চাইয়া মার, এমন গুনাহ কি কইরাছি জানো মালিক সাই। পতির জ্বালা বিষম জ্বালা ও গো সাই রাব্বানা, পতির জ্বালা বিষম জ্বালা ও গো সাই রাব্বানা। দেখাই কেন কাইরা গো নীলা বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। সব সকলে মিলিয়া তারে, সকলে মিলিয়া তারে দিল সান্ত্বনা। কারে দিলা পৃষ্ঠের সবার বাঙ্গায় আমায় বলো না, আহারে প্রাণের দুর্দুরে। ওই আল্লাহ গো, কাশেমের এই সংবাদ যখন হুসেনে পাইল, মারমার কইরা দুই হাতে বাইডাল তলোয়ার উঠাইয়া লইল। দুলদুল গুড়া সাজাইয়া করলেন রওয়ানা, বলে আমার 7 বছরের জয়নালকে তোমরা কবু চাইর না। 7 বছরের জয়নাল আবদিনকে তোমরা যুদ্ধে দিও না, তাহলে আমার নবীর বংশের বাতি থাকবে না।
আরে এই কথা বলিয়া হুসেন গো দুলদুলে যায় সবার ওইয়া আরে হাওয়াতে মিশিয়া দুলদুল যার গই উলিয়া আরে কারবালাতে গেল দুলদুল কারবালাতে কারবালাতে গেল দুলদুল যুদ্ধের রনা লাগিয়া কান্দে মায়ে আজগর তুলে লইয়া গো যেমন হাতিয়ে লুটায় ছাগলের পালে যেমন বাঘ দুই কাছে ভাই কত মারে কত কাটে হিসাব নিকাশ নাই বহু কোন যুদ্ধের পরে কাতর হইল পানির লাগিয়া পানি খাইতে পুরাত কুলে গেলেন চলিয়া পরাত কুলে যাইয়া হুসেন করে হায় রে হায় নবীর বংশ